দুলাল ভাই রে চলো যাই কুলে। দুলাল যাবো না দাদা, চল কখনোই যাবো না, বলেছি তো দুলাল যাবো না। রে খাবরা মহামূল্য ধন সর্ব লোকে জানে গো দুলাল সর্ব লোকে দুলাল চল বলছি আমি যাবো না দাদা, দুলাল চল বলছি যাবো না। যাবি না যাবো না, যাবো না দাদা, স্কুলে পড়ি। দুলাল চল বলছি যাবো না, যাবো না দাদা, তুমি যাও না। চল বলছি দুলাল হাই গো মা হারিয়ে মা পেয়েছি দাদা, থাকবো মায়ের কুলে গো, থাকবো মায়ের কুলে। যাবো না দাদা, তুমি চল যাবো বলছি না, আমি যেতে চল না চল পারবো না। মায়ের আদর কি? ভালোবাসা কত সিংহাসন দুলাল যাবো না তো দাদা, তুই যা না। চল বলছি দুলাল আমি কিছুতেই যাবো না। ঠিক আছে বাবা, তাই হাই গো সেই না ভালো ভাষা হতে পারে বিষের সমাতুল্য গো বিষের মা, আমি কিছুতেই যাবো না। বসো। হায় যাবো না, যাবো না দাদা, স্কুলে পড়ি। দুলাল চল না যাবো না দেরি হয়ে যাচ্ছে কিন্তু দাদা, আমার কি হাই গো ছোট মায়ের কাছে থাকবো দাদা, ভাবনা কি আর আছে গো, ভাবনা কি আর আছে। মা দাদাকে যেতে বলো না, আমি তো বলেছি কিছুতেই যাবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো। দুলাল কেন বুঝতে পারছে না দুলাল বুঝতে পেরেছি দুলালকে চলতে কিভাবে কিছু নেওয়া যায় আমি কিভাবে যাবো না মা। হ্যাঁ এবার বুঝতে পেরেছি দুলালকে কিভাবে আমার স্কুলে নিতে হবে দুলাল দুলাল কি হয়েছে? শোন না দুলাল কি শুনবো? এদিকে আয় না যেতে পারবো না। আর এদিকে আয় আমি তোকে স্কুলে নিয়ে যাব না তো তাহলে এদিকে আয় না আচ্ছা করবে? দুলাল গুরুজি দেওয়ার এই চাদরটা তোর ভালো লাগে না ভালো লেগেছে। তাই বলি কি দুলাল তুই আমার কাছে আয় এই চাদরটা আমি তোকে দেব যেতে পারবো না, তুমি মিথ্যে কথা বলছো। আরে মিথ্যে নয় সত্যিই বলছি ঠিক আছে, মার কাছে শুনি। মা, আমি কি যাব? ঠিক আছে, দাদা যখন ডাকছে তাহলে শুনে আসো। ঠিক আছে, যাচ্ছি। দুলাল দেখ না এই চাদরটা সত্যি অনেক সুন্দর তাই তো দেখছি, তুমি দূরে থেকেই বলো দাদা। আচ্ছা দুলাল মা দাদা, হ্যাঁ আমি মাকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে। আচ্ছা যা মা, দেখো না আমাকে কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। সুন্দর লাগছে? খুব সুন্দর হয়েছে। দুলাল এদিকে আয় আবার কি? বলি কি চাদর দিয়ে তোকে অনেক সুন্দর লাগছে তাই আমার অনেক বাসনা জেগেছে আমি তোকে অনেক কাছ থেকে দেখবো তাই? হ্যাঁ মা, আমি কি যাব? হ্যাঁ যাও। ঠিক আছে, যাচ্ছি। সত্যি দুলাল অনেক চমৎকার লাগছে সত্যি বলছো দাদা? অনেক সুন্দর লাগছে এই চাদর দিয়ে সত্যি বলছো? বিশ্বাস হচ্ছে না না, স্কুলে যাবি না বিশ্বাস হচ্ছে না তো। স্কুলে চল
ওই দুলাল আমাকে পেয়ে তার মার কথা ভুলে গেছিল, কিন্তু আপন আপন আমাকে অপমান করেছে, চরম অপমান করেছে। আমি আমি এসেছিলাম ওদের মা হয়ে থাকতে, কিন্তু আমাকে তারা তাদের মা হয়ে থাকতে দিল না। তাহলে আমিও দেখে নেব, আমিও অজয় রাজার কন্যা চন্দ্রা দেবী, আমিও দেখে নিব ওই আপন কিভাবে আমাকে ইনসাল করে। এর প্রতিশোধ আমি নিবাই। নইলে আমার নাম চন্দ্রা দেবী নয়। লাল, তুই আমাকে কেন নিয়ে আসলি? শোন না দুলাল, কি তুই ভালো করে লেখাপড়া করে কি হবি জানিস? কি হবো? এই রাজ্যের রাজা হবি। কখনোই হব না, তুই হবি রাজা আর আমি হব তোর প্রধান সেনাপতি। কখনোই হব না দাদা। কেন দুলাল? কারণ তুমি হচ্ছে বড়, তুমি হবে রাজা আর আমি হব তোমার সেনাপতি। কখনোই না, তুই হবি রাজা, আমি হব তোর প্রধান সেনাপতি। আমি জীবনেও হব না। তুই রাজা হবি। বলছি তো হব না, তুই রাজা হবি। বলছি তো হব না। না না, ভাই রে রাজা হবি তুমি। কখনোই না। ছোট তুমি, রাজা তুমি। দাদা ছোট তুমি, রাজা তুমি। আমি হব সেনাপতি। ভাইরে রাজা হবে তুমি। না না, ভাইরে রাজা হবে তুমি। বড় তুমি, রাজা তুমি। বড় তুমি, রাজা তুমি। আমি হব সেনাপতি। কখন না? ভাই রে রাজা হবে তুমি। ভাই রে হব না। রাজা হবে তুমি। ছোট হব না তুমি, দাদা। রাজা তুমি। জীবনেও ছোট তুমি, রাজা তুমি। আমি হব সেনাপতি। ভাইরে রাজা হবে তুমি। ভাই রে রাজা হবে তুমি। দাদা তুই রাজা হবি, আমি হব না। তুই রাজা হবি। আমি হব না। না না, আমি হব না। জ্বালা। তুই রাজা। শূন্য দুলাল, কি শুনবো? তুই রাজা হবি। জীবনে হব এই না। যে আপন, কাকামণি, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? আচ্ছা কাকামণি, বলো। আমি বলি কি, দুলাল তো ছোট তাই না, লেখাপড়া অনেক ভালো, হ্যাঁ ভালো। তাই বলছে কি দুলাল হবে রাজা আর আমি হব প্রধান সেনাপতি। বাহ, চমৎকার কথা। তাই না কাকামণি? আমি বলেছি কি কি বলেছো? দাদা তুমি বড়, বড়। তাহলে তুমি রাজা হও, রাজা আমি হও। তোমার সেনাপতি হই। তাই তো। কিছুতেই শুনছে না। কাকামণি, ও রাজা হবে, আমি সেনাপতি হব। কখনোই তুমি হব না। বলছো ও রাজা হবে, তুমি সেনাপতি হ্যাঁ হবে। কাকামণি, আর ও বলছে তুমি রাজা হবে, সে সেনাপতি হবে। হ্যাঁ এটাই বলছে। এই তো, তাই না? হ্যাঁ। কিন্তু বাবা, তোমরা কি জানো রাজা বা সেনাপতি হতে গেলে যুদ্ধ বিদ্যা শিক্ষায় পারদর্শী হতে হবে। যুদ্ধ? দাদা হ্যাঁ, চল আমরা শিখি। আমি করব যুদ্ধ? না কাকামণি, আমার ভয় করে, ভয় পাচ্ছিস? আমি যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ যদি করতে না পারো তাহলে রাজা বা সেনাপতি দুটোর একটি হতে পারবে না। তুমি রাজা হও দাদা। শোনো, কাকামণি, আপন দুলাল, আমি তোমাদেরকে একটা কথা বলি। তুই তো যুদ্ধ পাবি না। তোমরা যুদ্ধবিদ্যা শিখে দুবাই যুদ্ধ করবে, দু ভাইয়ের যুদ্ধের মাঝে যে জয়ী হবে সে হবে সেনাপতি, আর যে পরাজিত হবে সে হবে রাজা। আমি সেনাপতি হব। আরে তুই সেটা রাজা দেখা হবি। যাবে তো। ঠিক আছে। তাহলে প্রথমত আমি তোমাদের যুদ্ধের কলা কৌশলীগুলো শিখিয়ে দেই। ঠিক আছে কাকামণি। এনো তোমার হাতিয়ার। এটা হাতিয়ার? ওরে বাবারে, ধরতেই পাচ্ছি না। ও বাবা নয়, ও আবার বাবা নয়। সেনাপতি আরে বাবা, হাতটা কেটে যাবে তো। ওইভাবে না, এইভাবে ধরো। ও এইভাবে? আচ্ছা ঠিক আছে, হয়েছে কাকামণি। হ্যাঁ, আমি যেভাবে ধরবো ঠিক সেভাবে ধরো। রেডি? কাকামণি ভয় লাগছে। ধরো ধরো। কাকামণি ভয় লাগছে আমার। উঠো উঠো বাবা, ভয় পেলে হবে না। আরে কবি বলেছে একবার তুমি না যে পারিলে রাজা হবে তাই বোঝাই দেখো যাচ্ছে। শতবার, পারতেই হবে, তুমি রাজার ছেলে। আচ্ছা কাকামণি, আমি যদি ভালো করে যুদ্ধ শিখি তাহলে তো আমি সেনাপতি হতে পারবো তাই না? অবশ্যই। দুলাল তাহলে রাজা হবে? রাজা হবে, ঠিক আছে হ্যাঁ। কাকামণি, হ্যাঁ। এবার পারবো আমি। রেডি?
দেখিনি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। হয়েছে 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 হয়েছে। দুলাল, সেনাপতি এই যে হয়ে বাবা, গেলাম। এবার তোমার পালা, এসো। ঠিক আছে। কাকামণি, দুলাল করবে যুদ্ধ। হাসি। দুলাল যুদ্ধ করবে। দুলাল, এই যে বাবা দুলাল, মনে রেখো যুদ্ধে পরাজিত হলে কিন্তু রাজা হতে হবে। ঠিক আছে। রেডি? হয়েছে 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 বাবা। এবার সেনাপতি, তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। এবার দেখা যাবে। দেখা রাজা? যাবে। দেখে নিস আমি জিতবো। ঠিক আছে, তাহলে দেখা যাক। কথাই নয়, কাজে পরিচয়। রেডি হয়ে যাও। ঠিক আছে, আই তবে। আয় তাহলে। দেখ, আয়। বাবা বাবা, চমৎকার চমৎকার। দাদা, এ কি করলি দুলাল? হাতটা কেটে দিলি? কাকাজি, আমি দেখে দিইনি। দাদা, ইচ্ছে করে কাটিনি বাবা, মনে কিছু করিস না, ভুল হয়ে গেছে। দাদা। ও তোর ছোট ভাই, ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে বাবা, দুলাল। ক্ষমা করে দিয়েছি, ক্ষমা ঠিক করে আছে দিয়েছি। ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। বলি কি ভালো করে একটু বেঁধে দে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিচ্ছু পারে না, সে হবে সেনাপতি। আপন হ্যাঁ, তুমি তো রাজা কথা হয়েছো। অনুযায়ী বাবা তুমি রাজা হয়ে গেছো। বলছেন কাকামণি। কাকামণি, কিছু করার নেই বাবা। আমি না। আচ্ছা কাকামণি, তুমি শোনো পরাজিত হয়েছো বাবা। না কাকামণি, তুমি দুলালকে রাজা ঘোষণা করো, তাহলে আমি তোমাকে অনেক মজা কিনে দেবো। তাই নাকি? তা হয় না বাবা, যা হয়েছে সেই কথা অনুযায়ী তুমি হয়েছো রাজা, আর দুলাল হচ্ছে তোমার প্রধান সেনাপতি। দেখেছিস? এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব হ্যাঁ। রাজা কিভাবে রাজ দরবারে এসে সিংহাসনে বসে সেনাপতিকে ডাকে, আর সেনাপতি তার ডাকে কিভাবে আদবের সাথে এসে সাড়া দেয়। ঠিক আছে? ও জীবন। ঠিক আছে ঠিক আছে, দেখো, লক্ষ্য করো। আচ্ছা ঠিক আছে। এই যে আছিস, সেনাপতি মহাশয়কে এবার রাজ দরবারে পাঠিয়ে দে। আর ঠিক দুলাল কোথায়? এই যে ঠিক তখনই তুমি এসে বলবে, আদেশ করুন মহারাজ, বলুন মহারাজ আমায় কেন ডেকেছেন। ঠিক আছে? ঠিক আছে। যাও বাবা, দুজনই যাও। ঠিক আছে, যাচ্ছি। কি জ্বালা, রাজা হওয়ার এত জ্বালা। ঠিক আছে, আসছি কিন্তু কাকামণি। রেডি? যাচ্ছি। যা। বাবা চমৎকার। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। হয়েছে না কাকামণি? আস্তে আস্তে। আরে বাবা, বসা হয়নি। তুই তাহলে কখনোই পাবি এইভাবে না। কি রাজা চেয়ারে বসে নাকি? এইভাবে রাজা ও, সিংহাসনে বসে? এইভাবে না। না রে বাবা, তাহলে এইভাবে কিভাবে? বসতে হবে। ওই কাছিস, সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইবার হবে, এইবার হবে, পারতেই হবে, না হলে আমি দুলালের কাছে হেরে যাব। কে আছিস? সেনাপতি পুটকিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কি হলো? কি হলো? আরে হলোটা কি? আমাকে যেমন করে ডেকেছে আমি তেমন করেই তো বলেছি। আরে বাবা, তুমি কি বললে? সেনাপতি? কেন হয়নি কাকামণি? আরে বাবা,
সেনাপতিকে কেউ ওইভাবে ওই বাসায় ডাকে নাকি? ও। বলতে হবে কি আছিস, সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। আচ্ছা, ঠিক আছে, আর এবার তুমি কি বললে মরা লাশ? আরে বাবা, মরা লাশ বলে তোমার চাকরি তো থাকবে না। মহারাজকে বলেছি। আদবের সাথে বলতে হবে আদেশ করুন মহারাজ। বুদ্ধি রাজা হয়ে বলতে পারে, আমি সেনাপতি আচ্ছা হয়ে ঠিক বলতে আছে, পারবো না। এটাই শেষ, আর নয় বাবা। ঠিক যাও যাও আছে। যাও যাও। ঠিক আছে, এবার পারতেই হবে। বাহ, কে আছিস? সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে রাজ দরবারে। আদেশ করুন মহারাজ। বাহ, চমৎকার হয়েছে। হয়েছে কাকামণি? এবার তোমাদের রাজা, সেনাপতি, যুদ্ধ বিদ্যা সব কিছু শেখা হয়েছে। বাহ, এখন তোমরা বাহ। খুব ক্ষুধার্ত, চলো বাবা, আমি নিজ হাতে তোমাদের দু ভাইকে খাইয়ে দেবো। ঠিক আছে কাকামণি, তাই চলো। চল তাহলে। চন্দ্রা, মহারাজ, বলো কি বলবে? আমার যে বড্ড হরিণের মাংস খেতে ইচ্ছে করছে। এ কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ। তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে করছে? ঠিক আছে চন্দ্রা, আমি আগামীকাল হরিণ শিকার করতে যাব। তোমার যখন হরিণের মাংস খেতে ইচ্ছে করেছে, আমি হরিণ শিকারে যাব। না পিতা, না। বলে কি পিতা, আমরা দু ভাই বেঁচে থাকতে আপনি কেন শিকারে যাবেন? আমরা যাব। আপন, হ্যাঁ পিতা। তোমরা দুবাই যাবে হরিণ শিকার করতে? হ্যাঁ পিতা। হরিণ শিকার করতে গেলে যুদ্ধবিদ্যা শিখতে হবে যে। পিতা, সেটা শিখে নিয়েছি। এ কি বলছো তুমি? হ্যাঁ তোমাদের যুদ্ধ কে শিখিয়েছে? কাকামণি শিখিয়েছে। তোমার কাকামণি যুদ্ধ শিখিয়েছে? হ্যাঁ পিতা। বেশ, সত্যি তোমরা যাবে শিকার করতে? হ্যাঁ পিতা। আনন্দ দুলাল, চন্দ্রা, আমার দুটি সন্তান যুদ্ধ বিদ্যায় পারদর্শিত হয়েছে, তারা যাবে শিকার করতে। তুমি যখন হরিণের মাংস খাবে, তার জন্য তোমার দুই সন্তান যাবে হরিণ শিকার করতে। এই কে আছিস? দুখানা অস্ত্র নিয়ে আয়। এই নাও চন্দ্রা, রসিকবান, এ হচ্ছে ধনুক। আপন, পিতা। আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই রশিখানি। ঠিক আছে পিতা। আর আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই ধনুর্বাণ। নাও। ঠিক আছে মাতা। পিতা মোরে দান করিল এই রাশিখানি। হায় মাতা মোরে দান করিল এই না দনুক বারো। হাই গো, এই আশীর্বাদ করবেন পিতা, হিরে যেন আসি গো পিতা, হিরে যেন আসি। হাই গো এই আশীর্বাদ করবেন মাতা, দিয়ে চরণ ধুলি গো, দিয়ে চরণ ধুলি। শিকারেতে যাব পিতা, আমরা দুটি ভাইয়ে। হাই গো শিকারেতে যাব মাতা, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। আচ্ছা আপন, আচ্ছা, বলুন পিতা। তুমি
কয়টি শিকার করবে? আমি 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 3টি শিকার করব। 3টি শিকার করবে? হ্যাঁ পিতা। তাহলে 3টি শিকার করবে, বেশ ভালো কথা। তুমি শিকার করে কাকে কাকে দিবে? শিকার করে কাকে দিব? হ্যাঁ, শিকার করে একটি দিব গুরুজিকে, একটি দিব কাকামণিকে, আরেকটি দিব আপনাকে। কেন তোমার আম্মাকে দিবে না? কেন? দুলাল তো রয়েছে, দুলাল তো শিকার করবে। আচ্ছা দুলাল, আচ্ছা দুলাল, তুই কয়টি শিকার করবি? আমি হ্যাঁ, 3টি শিকার করব। 3টি শিকার করবি? হ্যাঁ। বলে কি দুলাল, কাকে কাকে দিবি বলবো? বল। একটি দিব কাকামণিকে, আচ্ছা আর একটি দিব গুরুজিকে, আচ্ছা, আর একটি দিব আমার মাকে। পিতাকে দিবি না? দাদা, হ্যাঁ। তুমি তো পিতাকে দিয়েছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুলাল, হ্যাঁ, আপন তোমরা যখন শিকার যাবে, শিকার করে যথারীতভাবে রাজপ্রাসাদে ফিরে আসবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে পিতা, তাহলে আমরা যাচ্ছি। আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোই ভালোই আবার আপনার কাছে ফিরে আসতে পারি। ফিরে এসে দিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ চন্দ্রা, মহারাজ, আমার 2টি সন্তান শিকারের সাজে সজ্জিত হয়ে তারা গিয়েছে হরিণ শিকার করতে। আসো আমরা অন্দর মহলে চলে যাই। তাই চলুন মহারাজ। ওই তো দেখা যাচ্ছে একটি বন। আমি ওই বনে গিয়ে 3টি হরিণ শিকার করব। দুলাল, দাদা, বারে দুলাল, অনেক ক্লান্ত হয়ে গেছি, এতক্ষণ ধরে এসছি, একটা শিকারও পেলাম না। আচ্ছা দুলাল, শোন না, একটি কাজ করি, আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে মনে হয় শিকার পাবো না। তুই যা ভারী দুষ্ট, এত শব্দ করলে কি শিকার থাকবে? আচ্ছা দুলাল, তুই যাবি এই বনে, ঠিক আছে। ঠিক আছে, আর আমি যাব এই বনে। ঠিক আছে দাদা, তাহলে চল তাহলে। ঠিক আছে দাদা, ঠিক আছে, তাই চল। তাহলে চল। ঠিক আছে। ওই তো দেখা যাচ্ছে একটি বন। আমি ওই বনে গিয়ে হরিণ শিকার করব। আহ! দাদা! দাদা! দুলাল, দুলাল, দাদা! দুলাল, তোর কি হয়েছে দুলাল? দাদা, এমন করছিস কেন দুলাল? আমি যেতে পারছি না দাদা। কেন দুলাল? আমার যে বড্ড জল পিপাসে লেগেছে। এ কি বলছিস দুলাল? হ্যাঁ দাদা। এই গহীন বনে আমি তোকে কোত্থেকে জল দেব রে দুলাল? জল পিপাসায় বুক ফেটে যায়, জলে দাও মরে। দাদা, আমি সইতে পারছি না। দুলাল, আমি তোকে কোত্থেকে জল এনে দেবো বল না? হাই গো, জল যদি না পাই গো দাদা, বাঁচবো না জীবনে গো। দুলাল, বাঁচবো না জীবনে। না দুলাল, না দাদা, দুলাল রে, আমাকে একটু জল এনে দাও। তুই যদি মরে যাস দুলাল, আমি কাকে নিয়ে বাঁচবো? ঠিক আছে দুলাল, ওই সামনে একটু এগিয়ে দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক আছে দাদা, তাই চলো।
শালা সিন্ধুকের ভিতর আর মানুষ থাকে নাকি? একেবারে আমার দম বন্ধ হয়ে আসছিল। ইস ইহ, ইহ, সর্বনাশ, সিন্ধুকের ভিতর আবার মানুষ থাকে নাকি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আরে ও চন্ডা, তুমি কোথায় জলদি আসো। আরে হায়, যাই, অনেক দিন চন্দ্রা। হলো আমার বন্ধুকে আমি সিন্ধুকে তালা মেরে রেখেছি। যাই, সিন্ধুকটা আজকে খুলে বন্ধুকে আমি বের করি। ইস